অন্ধকার যখন শব্দহীন হয় তখনই শুরু হয় নিষিদ্ধ শক্তির চলাচল। রাতের নিস্তব্ধতা ভেঙে যখন অদৃশ্য কিছু নড়ে ওঠে তখনই শুরু হয় নিষিদ্ধ শক্তির জাগরণ। আজ আমরা পা রাখছি সেই পর্দার আড়ালে। এখানে প্রতিটি শব্দ একটি সতর্ক বার্তা, আর প্রতিটি ছায়া এক একটি গোপন শক্তি। যেখানে আলো পৌঁছায় না আর ছায়াই বলে আসল গল্প। স্বাগত নিষিদ্ধ মন্ত্রের ছায়া সিজন 1। নিশ্চিন্তপুর নিশ্চিন্ত ছিল ততদিন যতদিন না এই ঘটনাটা না ঘটে। এক সাধু বাবা মানে এক কাপালিক সেখানে আস্তানা গেড়ে বসেছিল। তার পোশাক বলতে একটা লাল ধুতি, মাথায় জটা, হালকা দাড়ি, রোগা সোগা। সে গ্রামের লোকেদের কাছে জনপ্রিয় ছিল অন্য কারণে, সাধারণ টুকটাকের জন্য নয়। তার একটা বিশেষ গুণ ছিল, কোনো মানুষকে দেখে তার ব্যাপারে বলে দেওয়া। সে সবার মধ্যেই থাকতেন বহু বছর ধরে। কয়েক মাস হলো তাকে গ্রামে কেউ খুঁজে পাচ্ছে না। কোথায় গেল রব উঠতে লাগলো। যারা তাকে বিশ্বাস করতেন তারা তাকে খুঁজে না পেয়ে থানায় রিপোর্ট করে। পুলিশও অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। ফলে একদিন বিকালে পাড়ার দোলমঞ্চে এসে পুলিশের অফিসার ইনচার্জ সৃজিতবাবু সকলকে জানায়, অনেকগুলো মাস কেটে গেল, আপনারা আর সাধু বাবাকে নিয়ে ভাববেন না। দেখুন, উনি হয়তো ভ্যানিশ হয়ে গেছেন। না হলে এত খানা তল্লাশির করেও ওনাকে পাওয়া গেল না। কি বলছেন? উনি আমাদের গ্রামে সকলের বিপদে পাশে ছিলেন, আর আজকের এই দিনে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তার ব্যাপারে আমরা খোঁজ খবর পর্যন্ত নেব না? দেখুন, উনি যদি আপনাদের কাছে মহাত্মা হয়ে থাকেন তাহলে চোখ বুজে প্রার্থনা করুন, দর্শন পেয়ে যাবেন। এছাড়াও অনেক কাজ আছে মশাই, এখন চলি। কয়েকদিন পর অরিত্র রাতের দিকে কোনো এক বাড়িতে ক্যাটারিংয়ের কাজ সেরে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছিল। রাত তখন বেশ গভীর। মোবাইলের ঘড়ির দিকে তাকিয়ে অরিত্র দেখল রাত 2টো। নিশ্চিন্তপুর স্কুলের পাশে একটা বড়সড় বাগান আছে। হঠাৎ দূর থেকে তার চোখ গেল সেই বাগানের দিকে। মনে হলো একটা পরিচিত অবয়ব। দাঁড়িয়ে পড়ল অরিত্র। সে ধীর পায়ে এগোতে লাগলো। যত সামনে যাচ্ছে সেই চেহারা আরও স্পষ্ট হচ্ছে। থমকে দাঁড়িয়ে পড়ল অরিত্র। একটা দৃশ্য দেখে আড়ষ্ট মেরে গেল। সাধু বাবা! সে বাগানের একটা গাছের তলায় পাগলের মতো ঘোরাঘুরি করছে আর মুখে গোঁ গোঁ শব্দ করছে। বেশ কিছুক্ষণ ধরে কিছুটা তফাতে দাঁড়িয়ে অরিত্র এই দৃশ্যটা দেখছিল, কিন্তু সে যে কিছু বলবে তার জো নেই। এরপর ধীরে ধীরে আরও খানিকটা সাধু বাবার দিকে এগিয়ে গিয়ে মোবাইলের টর্চের আলোটা সাধু বাবার ওপর ফেলতেই সাধু বাবা অরিত্রর দিকে রক্তবর্ণ চোখে তাকালো আর মাটি ঘোরা বন্ধ করে তীব্র শব্দে বলল, এই অমলের বেটা, তোদের ওই দালাল সমীরকে বলে দিস সব জমিও বিক্রি করছে, তো রক্ত উঠে মরবে, ওর রক্ত উঠে মরবে। অরিত্র সাধু বাবার এই রূপ দেখে দৌড়ে পালিয়ে যেতে লাগলো। পিছনে শোনা যায় সাধু বাবার মন্ত্রপাঠ। দৌড়তে দৌড়তে অরিত্র পিছন ঘুরে একবার দেখলো সাধু বাবার অবয়ব তখনও দাঁড়িয়ে তাকে দেখছে আর বিড়বিড় করছে। কদিন পর শোনা গেল নিশ্চিন্তপুরে সেই জমির দালাল সমীর, যাকে সাধু বাবার রক্ত উঠে মরবে বলেছিল, তার নাকি ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। অরিত্র এই কথাগুলো কেবল তার বাবাকে বলেছিল, কিন্তু অরিত্রের বলার পরের দিন তার বাবা সেই বাগানে কোনো গর্ত খুঁজে পায়নি। তারা ভেবেছিল সাধু বাবা মিথ্যা ছিল। অরিত্রই সে যে সাধু বাবাকে শেষবারের মতো দেখেছিল, কিন্তু কী কারণে
সেই অভিশাপ দিয়েছিলেন সেটি এখনো ধোঁয়াশা। অভিশাপ কি কলিযুগের ফলে, নাকি এটাও সাধু বাবার মতো বিলীন হয়ে যায়?